আমি অ্যাজ এ তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি দিদির সৈনিক এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমি একটা কথা বলি। ওই যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেই জায়গায় কিন্তু রীতিমতো সেখানে চা চক্কর করতে গিয়েছিল তৃণমূল নেতা খয়রুল। এর আগেও কিন্তু ওই জায়গায় আমি একটা চা চক্কর করেছিলাম। ওই যে দক্ষিণ গাজীপুর কোলেরাট টুয়ের যে মোড়ের মাথায় যে চা চক্করটা হচ্ছিল, তাহলে সেখানে কিন্তু আমাদের ওই জায়গাটা মুসলিম অধ্যুষিত এলাকা এবং সারাদিন মানুষ রোজা রেখে সিয়াম পাঠ করে তারা কিন্তু ইফতার সারার পরে তারাবির জন্য তৈরি হচ্ছিল। তো সেখানে ওই জায়গায় কিন্তু আমার প্রচণ্ড মানুষ ভালোবাসে। তো সেখানে কাল রাত্রে অনেক ফোন কালকে আমার কাছে এসেছে যে দাদা, এর আগে তো আপনিও এসেছিলেন চা চক্করে, আমরা সমস্ত গ্রামবাসী আপনার কাছে গিয়ে বসেছিলাম এবং আপনি কি বলেছিলেন সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনেছিলাম। তাহলে কিন্তু সেখানে ঘটনাটা কি ঘটেছে আগে দেখতে হবে। ঘটনাটা একটা ছোট্ট ঘটনাটা যে আইএসএফরা একটা দিয়াল দখল করেছে, সেইটা নিয়ে কেউ একজন তার কানে যখন বলল, মানে রীতিমতো সেখানে মানুষকে বোঝালে মিটে যেত বা পাশের একটা অন্য দিয়াল নিলে মিটে যেত। সেখানে সাধারণ যারা মানুষ রীতিমতো তার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। মানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে তার যে মাতৃভাষা, তিনি যে ধরনের মাতৃভাষা ইউজ করেছে, এখানে পার্টিগত কোনো সমস্যা নেই, এখানে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, যার জন্য এই ঘটনাটা ঘটেছে। এবারে আমরা দেখলাম যে এখানে খয়রুল ইসলামকে যখন আহত করা হয় এমনটা অভিযোগের পর শওকত মোল্লা গেলেন, শওকত মোল্লা বাড়ি ফেরার পরে নাকি গাড়ির উপর হামলা হয় এমনটাই অভিযোগ করছে শওকত মোল্লা, কি বলবেন? দেখুন, সে কথায় আছে ভূতের মুখে রাম রাম। মানে যতটুকু আমার কাছে খবর আছে এমনও তো হতে পারে, কারণ দিদি নিজেই এর আগে বলে রেখে দিয়েছে, আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি বলে রেখে দিয়েছে যে তুই তো বোম মারিস, তাহলে তিনি তো বোমের মাস্টার, তিনি তো সেই বোমটা ঘুরিয়ে তাদেরকে মারতে পারতেন। তার সঙ্গে এতগুলো সিকিউরিটি ছিল এবং যে জায়গায় সামনগর থেকে কোলেরাট পর্যন্ত একটা ফাঁকা জায়গা, তাহলে সেখানে কি এই ধরনের ঘটনা কে ঘটাতে পারে? সুতরাং তিনি তানার ফুটেজ খাওয়ার জন্য, একমাত্র তিনি সংবাদ মাধ্যমে টিকে থাকার জন্য, তানার যে আচার আচরণ দেখে যে আমরা সবাই তৃণমূল কংগ্রেস দল আমরা সবাই করি যে আমরা তানার বিরুদ্ধে প্রতিবাদ করছি। সেখানে গত কয়েকদিন আগে দেখলেন আপনারা কাইজার দাও প্রতিবাদ করলেন, তাহলে সেখানে তানার সংবাদ মাধ্যমে টিকে থাকার জন্য হয়তো তানার কোনো ইচ্ছা আছে যে আমার আরও কিছু সিকিউরিটি দেওয়া হোক, যার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তিনি ভাঙড়ে আসা বন্ধ হয়ে গেলে ভাঙড়বাসী স্বস্তির নিঃশ্বাস ফিরে পাবে এবং বারবার এই বহিরাগতরা এসে ভাঙড়কে বদনামের চক্রান্ত করছে। আমরা দেখলাম একবারে যে খয়রুল কাইজার আহমেদ তৃণমূলের দাপটের নেতা ছিলেন, থানার উপরে একবারে খুন করার অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে একেবারে থানায় একটা মেল করে জানায়, কি বলবেন? দেখুন, সেই ক্যানিং থেকে আসা হারমাত তার তো পেশা। এর আগেও আমাকে তো দলীয় সূত্রে আজ থেকে 10 দিন আগে বলে দিয়েছে যে তুমিও খুব সাবধান থাকবে, কারণ ঝাড়খণ্ড থেকে 18 জন সুপারি কিলার আনা হয়েছে। তাহলে সেই যে সুপারি কিলারগুলো আনছে কাদের জন্য? ভাঙড় আজকের কোন জায়গায় ছিল আর আজকের কোন জায়গায়, বিগত কোন দিনে কোন জায়গায় ছিল আর আজকের কোন জায়গায় দাঁড়িয়ে আছে? গোটা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা আছে, এত মিটিং মিছিল কোনো বিধানসভায় হয়? ভাঙড় একটা কলকাতা সংলগ্ন বিধানসভা, পাশাপাশি আরও অন্যান্য বিধানসভা আছে, কোনো বিধানসভা নিয়ে এত চর্চা হচ্ছে? সুতরাং ভাঙড়বাসী একটা যোগ্য নেতৃত্বের অপেক্ষা করছে। ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস জিতবে, কিন্তু কোনো দূরে থেকে এসে যারা প্রকৃত দালাল, বিজেপি ও আইএসএফের দালাল, যারা সিপিএম থেকে এসে ভাবছে যে আমরা ভাঙড়ে আমরা সব উড়ে এসে চিল জুড়ে বসেছি, এটা সম্পূর্ণ ভুল। ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতবে, যোগ্য ভূমিপুত্রদের দ্বারা জিতবে। কোনো সেই ক্যানিং থেকে কোনো হারমা দেশে আসবে আর ভাঙড়ের মানুষ মেনে নেবে, এটা কখনো না। আমরা দেখলাম যে একেবারে 26 বিধানসভা ভোটের আগে সিপিএম থেকে একটা দাপটের নেতা তিনি কিন্তু জয়েন করলেন অভিষেকের হাত ধরে, কি বলবেন? দেখুন, তিনি প্রতিকুর রহমান যিনি যোগদান করেছে, তিনি বিরোধিতা করে বুঝতে পেরেছে যে এই বামফ্রন্ট সরকার বা বামফ্রন্ট দল যারা বিগত দিনে সরকারে ছিল তারা এখন বিজেপির হয়ে কাজ করছে। সুতরাং বিজেপিকে পরাস্ত করতে গেলে যে তৃণমূলের জোড়া প্রতীক তানার যে ভরসা, যার জন্য প্রতিকুর রহমান তৃণমূলের 2 প্রতীককে বেছে নিয়েছে, এতে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দর।
একটা বিষয়, তিনি যে আমতলাতে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগদান করেছে, এতে আমাদের দল অনেক শক্তিশালী হবে।